আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার। নির্বাচনকালীন সময়ে মাঠে নামবে ৮০,০০০-এরও বেশি সেনা সদস্য। সঙ্গে থাকছে নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ অন্যান্য বাহিনীর পর্যাপ্ত পর্যায়ে। কেরানীগঞ্জের সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, গণ অভ্যুত্থানের পর গত ১ বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এবার আমরা আনসার একজন আরো বাড়াচ্ছি, ওই কি বলে প্রিজাইডিং অফিসারের জন্য। প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে, ওনার জন্য একজন। তারপরে আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীও থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। তিনি বলেন, একটি সফল নির্বাচন কেবল বাহিনীর উপর নির্ভর করে না, প্রয়োজন রাজনৈতিক দল ও গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা। আমি একটা কথা বলছি যে আপনাকে আগেই নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা যদি ভালোভাবে, আপনারা সবসময় খুব ভালোভাবে রিপোর্টিং করেন, এই জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ দিই। আপনারা ইলেকশনের সময় সুন্দর রিপোর্টিং করবেন, আমি এই জন্য আপনাকে আগেও অ্যাডভান্স ধন্যবাদ দিয়ে দিচ্ছি। সামাজিক অসহিংসতার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষ এখন অন্যায় প্রতিরোধ না করে ভিডিও ধারণে ব্যস্ত। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে শক্ত নিরাপত্তা বলয় ও সর্বস্তরের সহযোগিতার মাধ্যমে সুষ্ঠু ভোট নির্বাচন করার প্রত্যাশা করছে সরকার। সোহাগ খান, দৈনিক ইনকিলাব, ঢাকা।